ইয়ামাহা শোরুমের সামনে উপরে হচ্ছে পূবালী ব্যাংক পিএলসি। পিএলসির মিনিং কি গুগল করে দেখতে হবে। উপরে হচ্ছে ফিটনেস প্ল্যানেট জিম, অ্যান্ড তার উপরে কি আছে পূবালী ব্যাংক আবার লেখা, অ্যান্ড এর উপরে হচ্ছে মানুষ থাকে। আর নিচে হচ্ছে আমার বাইকটা, এটারে গিয়ারে রেখে গেছিলাম। একটা জিনিস খাইতে হবে আজকে, আপনাদের নিয়ে যাব। ভাইয়া একটু সামনে পেছে যাবেন? হ্যাঁ, আপনি যে দিকে দেন ভাইয়া, একটু সামনে দিলেই মনে হয় বেরিয়ে যেতে পারবো। কেমনে ঘুরাম? আচ্ছা, এবার একটা চক্কর মারবো মুস্তফার ডাবল। মুস্তফার একটা ডাবল, বুম বুম বুম। ওরে ভাই সামনে দাঁড়ায় গেছে, কি করি? যেটা খাবো সেটা হচ্ছে ডাবের পানি। আর ডাবের পানির জন্য বেস্ট জায়গা হচ্ছে বিএনপি বাজারের ওইখানে একটা জায়গা আছে, একটা দোকান আছে। ওনার ডাবের কালেকশনগুলো ভালো, বেশ বড় বড় সাইজের ডাব কালেক্ট করে। এখানে ডাব আছে, অ্যান্ড এই ডাবের আবার একটা সুবিধা আছে। দাঁড়ান, এই ডাবের সুবিধাটা নিয়ে নেই। এই ভাই কেমন কি করে জানি না। সুবিধা হচ্ছে ওনারা লোকালি ঘুরে ঘুরে বিক্রি করে, অ্যান্ড লোকালি যারা ঘুরে ঘুরে ডাব বিক্রি করে তাদের একটা বড় সুবিধা হচ্ছে তারা ডাব নর্মালি অন্যান্য দোকানের চেয়ে অনেক কম দামে বিক্রি করে। দেখি কত করে চায়। ও দাদা ভাই, কত করে এগুলি? 1000 টাকা করে। কথা কইতে কইতে ফোনে কইতেছে 1000। দেন না, এটা দেন না, এটা ভালোই বলতো। হ্যাঁ, বড় বড় আছে, 1 হাত পরিমাণ আছে। আচ্ছা, ডাবটা খাই, তারপরে আসতেছি, বলতেছি কাহিনী। ওকে, ডাব খাওয়ার পর্ব হচ্ছে শেষ। এবার বাইক ঘোরানোর পর্ব। এখানে বাইক ঘোরানো এটা একটা মুশকিলের কাজ। আরে ফাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে। আর এই সেই ডাবের দোকান, এটার পাশ দিয়ে আমি ঢুকবো। ডাবটা একটু নোনতা নোনতা ছিল, কারণ সারাদিন হচ্ছে রোদে পুড়ছে। আর ওনাদের ডাবের পানি একটু গরম থাকে, রোদে রোদে ঘুরে তো ভাইরাও অনেক কষ্ট করে। তো ডাব খাবেন, আসলে কি ডাব প্রত্যেক দিন একটা না হলেও সপ্তাহে 2 থেকে 3টা ডাব খাওয়া উচিত, বিশেষ করে আমরা যারা বাইক চালাই এবং এই গরমের দিনে যারা এসি রুমে থাকে। আমি নর্মালি এসিতে খুব বেশি সময় থাকি না, রাতে মাঝে মাঝেই চালাই। আর এমনি দিনে আমার খুব একটা চালানো হয় না, বাট লাস্ট 2 দিন আমি ফুলফিল এসিতে ছিলাম, আর আমার পানি কম খাওয়া হয়েছে, এই জন্য আমার বডির অবস্থা খুব খারাপ, ডিহাইড্রেট পুরা। অ্যান্ড ডাবের পানি হচ্ছে এটা ওই যে হাইড্রেট করার জন্য যেই পদ্ধতিটা অবলম্বন করে না, দেখা যায় লেটুস পাতা, গাজর অ্যান্ড এগুলা দিয়ে কি ডিটক্স ওয়াটার যে বানায়, অ্যান্ড ডাবের পানি হচ্ছে ডিটক্স ওয়াটারের কাজ করে, শরীরে থাকে অনেকক্ষণ, বের হয়ে যায় না শরীর থেকে। এই জন্য চেষ্টা করবেন হচ্ছে গরমের দিনে ডাবের পানি খাওয়ার। একটা সময় ছিল স্প্রাইট, কোক এগুলার চেয়ে ডাবের পানির দাম অনেক কম ছিল। একটা স্প্রাইট যখন দেখা গেছে আমরা, এদিকে কি রাস্তা আছে, একটা স্প্রাইট যখন কিনছি আমরা ধরেন 10 কি 15 টাকায়, 10 টাকাই মনে হয়, 8 টাকা 10 টাকা, তখন ডাবের পানির দাম মোটামুটি এরকমই ছিল, 8 টাকা 10 টাকা এবং 15 টাকায় ডাব প্রচুর খাইছি ভাই এক সময়। কিন্তু এখন কালের বিবর্তনে যখন মানুষ বুঝতে পারছে যে আসলে ডাবের পানি জরুরি, তখন ভাই ডাবের পানির দাম যে কই থেকে কই যাইতেছে, আর আমি যে কই থেকে কই যাইতেছি এটা আমি জানি না। আমি যে জায়গায় যাব আমি জাস্ট একটা ম্যাপিং করছি, আর ম্যাপিং করে ওইদিকে রওনা হয়েছি, আশা রাখি ওইখানে পৌঁছায় যেতে পারবো। এবার আসি মেন কথায়। মেন কথা হচ্ছে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলার জন্যই এই ভিডিওটা অন করছি। আজকে আমার এমনিতে কোনো টপিক ছিল না, অ্যান্ড ওই টপিকটা হচ্ছে আত্মসম্মান। নট অনলি আত্মসম্মান এই জন্য যে আপনি আপনাকে সম্মান, মানে ঠিক আছে আত্মসম্মান সব কিছু মিলে ঝিলে আসলে একই হবে ব্যাপারটা। ঘটনাটা একটু ভেঙে বলি। রিসেন্ট আমার কাছে এই 2 4 5 10টা এরকম ফোন আসছে রিসেন্ট, অনেক দিন পর, কারণ মানুষ আসলে ভুলে যায় অনেক কিছু। তো আমি হচ্ছি একবার ঘোষণা দিয়ে প্রমোশনাল বাইকের যেই ব্যাপারগুলা, মানে কোম্পানি হচ্ছে আপনাকে এই বাইকটা দিবে, বাইকটা দিয়ে বলবে যে এই বাইকটার এই ভালো দিকগুলা বলো, এবং চালায় আপনি যে খারাপ দিকগুলা পাবেন ওগুলা স্কিপ করে যেতে বলবে, ওগুলা যাতে আপনি না বলেন। ধরেন একটা বাইক চালাইলে আপনি যখন চালাচ্ছেন ব্রেক করলে পেছনের চাকা স্কিড করতেছে, এখন ধরেন ব্র্যান্ড বললো যে না এটা আপনি বলবেন যে না স্কিড করে না। এতে করে কি হবে জানেন? এতে করে হবে হচ্ছে যদি আপনি একজন ইনফ্লুয়েন্সার হন, যদি আপনার কথা মানুষ শুনে, আপনার কিছু ফ্যান ফলোয়ার্স থাকে, ভালোবাসার মানুষ থাকে, তারা যখন ঠকবে ওই প্রোডাক্টটা কিনে আপনার কথা শুনে, আস্তে আস্তে আপনার প্রতি আস্থা চলে যাবে। এখন একটা ব্র্যান্ড হয়তো আপনাকে 1 লাখ বা 2 লাখ টাকা দিচ্ছে, কিন্তু একটা ব্র্যান্ড কখনোই আপনাকে 1 লাখ অডিয়েন্স দিতে পারবে না, ভালো 10টা অডিয়েন্সও দিতে, একটা অডিয়েন্সও দিতে পারবে না ভাই। আপনার মানে রিয়েল ফ্যান যারা, ডাইহার্ড ফ্যান যারা, এরকম একটা ফ্যান একটা ব্র্যান্ড আপনাকে দিতে পারবে না। ব্র্যান্ডকে আপনি উল্টা 1 লাখ টাকা দেন, পারবে না ভাই, আমি বললাম। এই কারণে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে কখনো কোনো ব্র্যান্ডের সাথে বায়াসড হয়ে ওই ব্র্যান্ডের খারাপ প্রোডাক্ট ভালো বলে প্রমোশন করেন না। আজকে হচ্ছে আমার এই ভিডিওটা টোটালি ইনফ্লুয়েন্সার রিলেটেড, মানে যারা ইনফ্লুয়েন্সার আছে বাইক মার্কেটে, অ্যান্ড বাইক মার্কেটে ইনফ্লুয়েন্সারের সংখ্যা খুবই কম। এখন যারা ফেসবুকে বাইক নিয়ে কাজ করতেছে তারা হচ্ছে মূলত গ্ল্যামার বা এগুলা নিয়ে কাজ করতেছে, নিজের সৌন্দর্য, বাইকের সৌন্দর্য এগুলো প্রমোট করতেছে যেমন, কিন্তু ইনফরমেটিভ ভিডিও দেওয়ার মতো
ইউটিউব চ্যানেল নতুন আমি খুব একটা খুঁজে পাই নাই রিসেন্ট বাংলাদেশে, কেন সারা পৃথিবীতেই মানুষ এখন হয়ে গেছে হচ্ছে একটু গ্ল্যামার রিলেটেড কন্টেন্টের দিকে ঝুঁকে গেছে। এই কারণে আমি দেখছি যে ইনফরমেটিভ কন্টেন্ট এখন ভিউও কম হয়। ও সুপার জায়গায় সুন্দরভাবে রাখছেন ভাই, সুন্দর সেই করা ভাই, এত সুন্দর রাখতে পারেন আপনারা। তো যেটা বলতেছিলাম, এখন যে অবস্থাটা চলতেছে, এখন এই অবস্থাতে ইনফরমেটিভ ভিডিও যেমন দরকার, ঠিক ওরকম রিয়েল ইনফরমেশনও দরকার। আমি এরকম বেশ কিছু ফেসবুক কন্টেন্ট দেখতেছি বা ইউটিউব কন্টেন্ট দেখতেছি যে এক সময় যারা অনেক ভালো কাজ করতো, ব্যাপারটা হয়ে গেছে ধরেন সিনেমাতে এক সময় অনেক ভালো কাজ করতো কিছু আর্টিস্ট আছে, কিন্তু এক সময় টাকার অভাবে তারা বি গ্রেড বা সি গ্রেড অভিনয় ওই সমস্ত নাটক সিনেমায় অভিনয় শুরু করে দিচ্ছে। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে, হয়তো বা টাকার দরকার বা হয়তো বা টাকার নেশায় মানে এমন এমন দিকে মানুষ যাচ্ছে আমি দেখতেছি যে আসলে তার হয়তো ওইখানে যাওয়ার কথা ছিল না। এই মানে আমার কাছে জিনিসটা ভালো লাগে না, এই বিধায় আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এমন অনেক বড় ইনফ্লুয়েন্সারকে দেখছি যার কথায় ধরেন যার ভিডিওতে 1 লাখ 1.5 লাখ বা মিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে যেত, কারণ সে সুন্দর ইনফরমেশন অ্যান্ড সুন্দর ব্যাপারগুলো শেয়ার করতো। বাট এখন গিয়ে সে যদি ওই শোরুমে গিয়ে বাইকের দাম দেখায়, তো আসলে এটা কি তার সাথে যায়? সব কিছুর একটা ক্রাইটেরিয়া আছে না? কোনো কিছুকেই আমি এখানে ছোট করতেছি না। একটা ব্যাপার একটু আমি আপনাদেরকে আরেকটু ভাঙ্গি, তাহলে বুঝতে পারবেন। এমবিবিএস এটা সবারই পড়তে হয় ডাক্তার হইতে হইলে। তো এমবিবিএস পড়ার পর তারপরে সে ঠিক করে যে এর পরের ব্যাপারটা সে কি মেডিসিনের উপরে নিবে, বা মেডিসিনের উপরে নেয়ার পর হচ্ছে এর পরের ব্যাপারটা সে কি মেডিসিনের পরে হচ্ছে হাড় ভাঙা বা হাড়ের সার্জারিতে যাবে, কিডনি ডিপার্টমেন্টে যাবে, নাকি অন্য কিছু, নাকি হার্ট বা ব্রেন, নিউরো বা কিছু, তাই না? এইভাবে আস্তে আস্তে মানুষ ভাগ বাটোয়ারা হয়ে যায়। এখন একটা কিডনির ডাক্তার যদি হার্টের অপারেশন করে, তাহলে ব্যাপারটা তো দেখতেও ভালো লাগবে না, ব্যাপারটা মানাবেও না, এবং একা যখন আপনি সব কাজ করতে যাবেন তখন আপনার উপরে মানুষ বিশ্বাসও হারাবে। আমি এই কথাটা এই জন্যই বললাম যে ভাই আপনি একটা বাইক নিয়ে কাজ করেন, আপনি বাইক নিয়ে কাজ করেন, এখন হুট করে একটা শোরুম ডাক দিল, আপনি শোরুমে গিয়ে বাইকের প্রাইস বলতেছেন, ভাই এটার জন্য তো অন্য ভ্লগাররা আছে, এটা তো আপনার কাজ না। এবং আপনি ধরেন রেগুলার হচ্ছেন পাহাড়ে ঘুরেন, আপনি আপনার একটা বাইক, ওই একটা বাইক নিয়ে আপনি রেগুলার পাহাড়ে ঘুরেন এবং পাহাড়ের বিভিন্ন ব্যাপার দেখান যে পাহাড়ের রাস্তায় কি কি প্রতিকূলতা বা কি কি অনুকূলতা আছে, বা পাহাড়ের রাস্তায় বাইক নিলে কি সতর্কতা নিয়ে যাইতে হবে বা বাইকে কি কি হইতে পারে, এগুলা নিয়ে ধরেন আপনি কাজ করতেছেন। এখন হুট করে ঢাকায় এসে আপনি নতুন একটা বাইক লঞ্চ হয়েছে, ওই বাইকটার 10টা খারাপ দিক 10টা ভালো দিক নিয়ে কথা বলা শুরু করছেন। ব্যাপারটা হয় কি অথেন্টিক হয় না। যে জিনিসটা নিয়ে কাজ করে সেই জিনিসটা নিয়ে যদি সেই শুধু কাজ করে, তাহলে ওই ব্যাপারে যেমন তার এক্সপিরিয়েন্স হয়, তার অডিয়েন্সগুলোও ওই ব্যাপারেই হয়। নতুন ভ্লগারদের জন্য এবার একটা কথা বলি, যেই লাইনে যে কাজ করবেন, এই কথাটা আমাকে আমার এক সিনিয়র বলছিল। বয়সে সে আমার জুনিয়র হইলেও কাজে সে ছিল আমার সিনিয়র। অ্যান্ড সিনিয়র বলছিল যে রানা ভাই, আপনি আজকে যদি নাচের ভিডিও বানান আপনার অডিয়েন্স হবে নাচের, যদি গান গান তাহলে অডিয়েন্স হবে গানের, আর যদি ট্রাভেল ভ্লগ বানান তাহলে ট্রাভেল ভ্লগের, আর যদি মোটো ভ্লগ বানান তাহলে মোটো ভ্লগের। এই জিনিসটা বলছিল এবং আমি তখন এটা মনের ভিতরে গেঁথে নিছি যে হ্যাঁ, আমি যেটা নিয়ে কাজ করব আমার অডিয়েন্স তো ওইটার উপরেই বেস করে হবে। ঠিক ওই রকম আমি একটা জিনিস নিয়েই পড়ে আসছি, আমি বাইক নিয়েই পাহাড়ে যাই, বাইক নিয়েই সাগরে যাই, বাইক আসলে বাইকের রিভিউ করি, এবং আমি মাসে মোটামুটি 5 থেকে 7টা বাইক চালাই। মানে আমার চালাইতে হয়, কারণ এইভাবে আমি আমার লাইফস্টাইলটা গুছায় নিছি। এই কারণে ব্র্যান্ড আমার কাছে বাইক পাঠাইতো যে হ্যাঁ এই বাইকটা চালায়, তা আমার মতামতটা জানান। এখন এবার আবার পুরানো ব্লগারদের জন্য একটা কথা, একটা বাইক আপনাকে ব্র্যান্ড পাঠাইছে এই জন্যই যে আপনি খারাপ জিনিসগুলো হাইড করে যাবেন, ভাই এই কাজগুলো করেন না। অডিয়েন্সদের ঠকানো হবে, অডিয়েন্স আপনার উপরে বিশ্বাস হারাবে। অ্যান্ড হুট করে আপনাকে কোনো একটা শোরুম ডাক দিল যে আমার দোকানের সব বাইকের দামগুলা বলেন, ভাই আপনার তো কাজ ওইটা না, ওইটা করার জন্য অন্য লোক আছে। এখন আপনাকে কেন ডাকবে জানেন ভাই? এক লাইনের লোককে আরেক লাইনে কেন ডাকবে? কারণ চেষ্টা করবে যে শোরুম প্রমোশন করে সে ধরেন 5 টাকা নেয়, অ্যান্ড আপনি তো শোরুম প্রমোশন করেন নাই বা করেন না, আপনি তো হয়তো 3 টাকাতে করে দিবেন, কারণ ওইটা তো আপনার কাজ না। আপনি ভাববেন যে এই মার্কেটটাও দেখি না, আমি গ্র্যাব করতে পারি কিনা। এখন ভাই আপনার থাবা এতটুকু, হাতে আঙ্গুল 5টা, আপনি এটা দিয়ে যতটুকু ধরার যোগ্য ওর চেয়ে বেশি কিন্তু আপনি 1000 চেষ্টা করে ধরতে পারবেন না ভাই। তো যেহেতু ধরতে পারবেন না, সেহেতু ধরতে যায় ওইটুকু হারায়েন না যতটুকু আপনার হাতের গ্রিপের মধ্যে আছে। আমরা যেই ট্রেড নিয়ে কাজ করি, আমরা ওই ট্রেড নিয়ে কাজ করাটাই উত্তম হবে।
এখন ধরেন আমি এবার একটা মেয়ের এটা আইনা নিয়ে আসি, কারণ ছেলেদের নিয়ে তো অনেক কথা হইলো। ধরেন একটা মেয়ে কোনো একটা কারণে সে তার গ্ল্যামার মানে গ্ল্যামার মানুষের কাছে সেল করতেছে বা দেখাচ্ছে আর কি, সেল এটা বেশি কমার্শিয়াল হয়ে যায়, যে সে বিভিন্ন রকম মেকআপ টেকআপ করে বিভিন্ন রকম নতুন নতুন ড্রেস পরে সে বাইক টাইক নিয়ে একটা বিধিকিচ্ছা অবস্থা সুন্দর টিকটক টাইপের ভিডিও বানাচ্ছে। এখন এটাতে তার অনেক ফলোয়ার, মানুষ পছন্দ করতেছে যে মেয়েটা বাইক চালাচ্ছে, মেয়েটা বিভিন্ন রকম আদা দেখাচ্ছে, পছন্দ করতেই পারে ভাই, খারাপ কিছু না পছন্দ করা। এখন হুট করে সেই মেয়ে ধরেন যে আইসা বলতেছে হ্যাঁ এই ইয়ামাহার বাইক কেমন, হোন্ডার বাইক অমন, এই বাইক চালাইলে ওই বাইক চালাইলে ওই। ভাই সে তো এটার উপরে তার ক্যারিয়ার বানায় নাই, তারা নিয়ে হাসি তামসা উপহাস করা শুরু হয়ে যাবে। এরকম আমরা কিছু ব্লগার দেখছি না যারা কখনো ফেস রিভিল করে নাই, পরে ফেস রিভিল করছে, পরে তারা আর কেউ পছন্দ করে না। ভাই সব কিছুর একটা নিয়ম আছে, সব কিছুর একটা কানুন আছে, সব কিছুর একটা সিস্টেম আছে। আপনাকে মানুষ যেভাবে নেয়, হঠাৎ করে যদি আপনি চেঞ্জ হয়ে যান ভাই, ওইটা মানুষ নিতে পারে না। ভাই আপনার পিছনে 10টা মেয়ে ঘুরে, আপনি বিয়ে করে ফেললে আপনার পিছনে হয়তো বাজে 1-2টা মেয়ে ঘুরবে যারা আপনাকে ভাঙ্গায় খাবে, বাট আপনার পিছনে সেই 10টা মেয়ে আর ঘুরবে না যারা আপনাকে রিয়েলি বিয়ের জন্য আপনার পিছনে ঘুরবে না ভাই। তারা আপনার পিছনে সেই মেয়েগুলাই ঘুরবে যারা আপনাকে ভাঙ্গায় খাবে। এখন আমি বিয়ে করি নাই, আবার আমার পিছনে 10টা মেয়ে ঘুরে এরকম মনে করেন না ভাই কেউ, কারণ আমার পিছনে 10টা মেয়ে না, আমার পিছনে আরেকটু বেশি কিছু মেয়ে ঘুরে। বাট আমি বিয়ে করি না, এটা আমার ব্যাপার, মেয়ে ঘুরে এটা মেয়েদের ব্যাপার, এটা নিয়ে আমরা কথা না বলি। সো আজকের ভিডিওর লাস্টে আমরা একদম যেই ব্যাপারটা উপনীত হইলাম যে আসলে ভাই যেটাই করেন যেটাই না করেন সব কিছুর পরে সততাটা বজায় রাখেন। আপনি শোরুম প্রমোশন করেন সমস্যা নাই, বাট ওইখানেও সততাটা বজায় রাখেন। এখন শোরুমে আসলে ভালো মন্দ বলার কিছু নাই, তো কি বাইক আছে ওইটাই দেখাইতে হয়, বাট আপনার যে ন্যায্য পাওনা সেই পাওনাটা নিয়েই এই সমস্ত কাজ করেন। এবং মাথায় এটা রাখেন যে থাবার চেয়ে বড় থাবা যখন দিতে যাবেন তখন যতটুকু আপনার পাওয়ার দরকার, ভাই আসেন আপনি আগে, যতটুকু আপনার পাওয়ার দরকার অতটুকু আপনি পাবেন না, ওইটাও আপনি হারাবেন এবং নতুন জিনিস তো আপনার কাছে থাকবেই না, মানে আপনি আপনার জায়গা থেকে ফল করবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন ভাই, যারা ভিডিও বানাচ্ছেন বা ইনফ্লুয়েন্সার হতে চাচ্ছেন, যে যখনই আপনি কোনো একটা কিছু প্রমোশন করবেন ওইটা সম্পর্কে মিথ্যা কোনো ইনফরমেশন দিয়েন না, কারণ ব্র্যান্ড আপনার আপন না, আপনার আপন হচ্ছে শুধুমাত্র আপনার অডিয়েন্স, যারা আপনাকে দেখে এবং সেই ভিউটা পান বলেই ব্র্যান্ড আপনার কাছে আসছে আপনাকে দিয়ে প্রমোট করাইতে। ব্র্যান্ডের কাছে কেউ বিক্রি হয়ে যায় না ভাই, ব্র্যান্ড আপনার কাছে আসতে বাধ্য। যদি প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার সৎ থাকে ব্র্যান্ড সোজা হয়ে যাবে, তো ব্র্যান্ডের কাছে ওইভাবে বিক্রি হয়ে যায় না, জিনিসটা ভালো হবে না, এই হচ্ছে মেন কাহিনী। ছোট একটা কাজ আছে এখানে, কাজটা সেরে এসে তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি। ওকে, আমার কাজ শেষ, এখানে আসছিলাম কিছু প্রোডাক্ট কেনার জন্য, এই যে প্রোডাক্টগুলো নিয়ে নিছি, এবার আমরা এদিক থেকে বের হয়ে যেতে পারি। আচ্ছা, যেখানে আমরা ছিলাম ওই জায়গায় আবার ব্যাক করি, সেটা হলো যে বেশি ধরতে গেলে কোনোটাই ধরা হবে না, এবং যদি সততা থেকে আপনি বের হয়ে যান আপনি বেশি দিন টিকতে পারবেন না। অসৎ মানুষ সাময়িক দেখা যায় যে আসলে অনেক কিছু করে ফেলতেছে, কিন্তু একটা সময় পরে গিয়ে আসলে অসৎ মানুষ একদম বিলীন হয়ে যায়। এর প্রমাণ যদি একটু ডানে বায়ে খুঁজেন তাহলে পাবেন যে আজকে এই জিনিস ভালো, একদম ভালো, কালকে এই কোম্পানি থেকে বের হয়ে গিয়ে আরে কিসের প্রমোশন করছি ওটা তো আসলে ভালো ছিল না, এই না সে না, আবার আরেক কোম্পানিতে ঢুকে আরে এটা অনেক ভালো, আবার ওইটা থেকে যখন বের হবে হ্যাঁ এটা তো রং ইনফরমেশন দিছিল আমাকে, আমি নিজেই জানতাম না। ভাই আপনি একটা ইনফ্লুয়েন্সার, আপনার তো নিজের জানতে হবে, আপনি নিজে না জেনে ওই জিনিসটা ভালো বা খারাপ এটা কেন বলবেন? এক হচ্ছে মাঝে মধ্যে আমি যেটা করি দেখবেন যে একটা জিনিস কিনে ওটা বিভিন্নভাবে যাচাই বাছাই করে তারপরে বুঝি, কারণ ভাই এখন আমি ওই অনলাইন এখন রিভিউ এগুলোর উপরে আমিও বিশ্বাস করি না। এই জন্য আমি যে কোনো জিনিস কিনে অনেক দিন চালায় চেষ্টা করি যে আমার অডিয়েন্সের সাথে ওগুলো শেয়ার করার জন্য। তো এই হচ্ছে আমার পলিসি, এক একজনের এক এক পলিসি ভাই, এখন যার যার পলিসি তার কাছে ভালো লাগবে, আমার পলিসি আমার কাছে ভালো লাগে, এই হলো ব্যাপার। যাই হোক, তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নেই। এখানে আবার রাস্তা কেন কাটছে রে ভাই, এটা না কদিন আগে ঠিক করলো। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, ছোটো করে। আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল। সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন বাসায় গিয়ে রেস্ট নিব একটু। লাস্ট 3 দিন ঘুম এত বাজেভাবে নষ্ট হয়েছে, আমার শরীরের অবস্থা খুব খারাপ। এখন খালি অশ্বগন্ধা খাবো আর ঘুমাবো, অ্যান্ড অশ্বগন্ধা নিয়ে আমি এরপরে কোনো একটা ভিডিওতে ডিটেল আলাপ করবো। ওকে, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.